দর্শক, বর্তমান সরকার যখন বদ্ধপরিকর আগামী নির্বাচন আওয়ামী লীগকে ছাড়াই হবে, তখন মার্কিন মুলুক থেকে আবার নতুন করে চাপ আসছে। মার্কিন 5 কংগ্রেসম্যান সরকারের প্রধান উপদেষ্টা বরাবর পাঠিয়েছে চিঠি। তারা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে। যখন তফসিল ঘোষণা হয়েছে, নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার মাত্র আর 4 দিন বাকি, সেই মুহূর্তে এই চাপ কতটা প্রভাবিত করতে পারবে সরকারকে? সরকার যদিও নিশ্চিত করছে যে আওয়ামী লীগকে বিহীনই নির্বাচন হবে। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের বিচার সম্পন্ন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা নিষিদ্ধই থাকবে। যদিও দল হিসেবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া এখন পর্যন্ত শুরু হয়নি। কি বার্তা আসছে মার্কিন মুলুক থেকে? তারা কি বলতে চাচ্ছেন? কারা কারা এই চিঠিতে সই করলেন? এর পরিপ্রেক্ষিতে কি পরিস্থিতি তৈরি হতে পারে? এগুলো শুধুমাত্র সরকারকে উদ্দেশ্য করে লেখা চিঠি হলেও সেটা রাজনৈতিক অঙ্গনে কতটা প্রভাব ফেলতে পারে, চলুন একটু জেনে দেখি, বোঝার চেষ্টা করি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মার্কিন মুলুক থেকে এবার নতুন করে চিঠি আসলো প্রধান উপদেষ্টার কাছে। মার্কিন 5 কংগ্রেসম্যান এই চিঠি পাঠিয়েছেন বলে খবরে প্রকাশ। বাংলাদেশের গণমাধ্যমগুলো এই খবর নিশ্চিত করছে। এই চিঠির একটা অনুলিপিও প্রকাশিত হয়েছে গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইত্তেফাকের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে তারা বলছে, রাজনৈতিক দল নিষিদ্ধে 5 মার্কিন আইন প্রণেতার উদ্বেগ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান। অর্থাৎ এই মুহূর্তে তো নিষিদ্ধ বলতে কার্যক্রম নিষিদ্ধ একমাত্র আওয়ামী লীগেরই। আওয়ামী লীগের ব্যাপারেই এই চিঠিটা আসছে। মানে নতুন করে আবার আর একটা শঙ্কার তৈরি হওয়ার প্রেক্ষাপট আমরা পাচ্ছি কিনা সেটা বুঝে ওঠাটা খুব মুশকিল যখন নির্বাচন খুবই সন্নিকটে। কি বলছে এই চিঠির ব্যাপারে তারা? সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন 5 জন মার্কিন কংগ্রেসম্যান। নির্বাচনের আগে একটি রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তে তারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন, এতে ভোটারদের একটি বড় অংশ ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারে। তারা যখন এই কথা বলছে তখন সরকার কিন্তু এই মতবাদের সঙ্গে একমত নয়। সরকার মনে করছে আওয়ামী লীগের ভোট ব্যাংক বলতে কিছু নেই। আওয়ামী লীগের নির্বাচনে বাইরে রাখার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে কেউ বঞ্চিত হবে না। আজকে প্রধান উপদেষ্টাকে পাঠানো এই চিঠিতে সই করেন হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির র্যাঙ্কিং মেম্বার গ্রেগরি ডব্লিউ মিক্স, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপকমিটির চেয়ারম্যান বিল হুইজেঙ্গা, একই উপকমিটির র্যাঙ্কিং মেম্বার সিডনি কমলাগার ডোব এবং কংগ্রেসম্যান জুলি জনসন ও টম আর শোজি। এই 5 জন এই চিঠিতে স্বাক্ষর করেছেন। আপনারা চিঠির অনুলিপিটা দেখে নিতে পারেন যে চিঠিটা পাঠানো হয়েছে আমাদের প্রধান উপদেষ্টাকে। যুক্তরাষ্ট্রের হাউস অব ফরেন অ্যাফেয়ার্স কমিটির ওয়েবসাইটে এই চিঠি প্রকাশ করা হয়েছে। অর্থাৎ চিঠিটা পাঠানো হয়েছে এবং তাদের ওয়েবসাইটেও এটা প্রকাশ করা হয়েছে। চিঠিতে কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে আইন প্রণেতারা বলেন, জাতীয় সংকটের সময়ে অন্তর্বর্তী সরকার পরিচালনার দায়িত্ব নেওয়ায় তারা প্রধান উপদেষ্টার ভূমিকার প্রতি সমর্থন জানালেও একটি বড় রাজনৈতিক দলের কার্যক্রম পুরোপুরি স্থগিত করা মৌলিক মানবাধিকার এবং ব্যক্তিগত অপরাধ দায়বদ্ধতার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা আশা প্রকাশ করেন বর্তমান সরকার অথবা ভবিষ্যতে নির্বাচিত সরকার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। অর্থাৎ পরবর্তীতে নির্বাচিত সরকারের ব্যাপারেও এক ধরনের আগাম তারা বলে রাখছে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আহ্বান এমন এক সময় এলো যখন 2024 সালের গণ আন্দোলনের দমনের সময় হত্যাকাণ্ড এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে। পরে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে, এটা তো আমরা জানি।
এই প্রেক্ষাপটে মার্কিন 5 কংগ্রেসম্যানের যে বক্তব্য, তারা বর্তমান সরকারকে যেমন বলছে, পরবর্তী নির্বাচিত সরকার হিসেবে যারা আসবে তাদেরকেও বলছে, অর্থাৎ দুই পক্ষকেই এই ব্যাপারে সচেতন হতে হবে এটা বলছে। এটার মাধ্যমে কি তারা এরকম ইঙ্গিত দিল যে পরবর্তীতে নির্বাচিত হয়ে সরকার গঠন করার সম্ভাবনা যাদের রয়েছে তারাও এই ব্যাপারে এখনই সচেতন হবে কিংবা হওয়া উচিত, এরকম একটা বার্তা কি তারা দিতে চাইলেন? আমার মনে হয় যে সেরকম বার্তাই দিতে চাইলেন। অথবা আরেকভাবে ব্যাখ্যা করা যায় যে এই সরকার যদি তাদের আহ্বান নাও মানে, পরবর্তীতে নির্বাচিত সরকার যেন তাদের আহ্বান মেনে রাজনৈতিক দলের উপরে নিষেধাজ্ঞা এগুলো তুলে নেয়, নিবন্ধন প্রক্রিয়া ফিরিয়ে দেয় এবং তাদের রাজনীতি করতে অধিকার দেয়। যদি সেটা হয়, পরের ব্যাখ্যাটা যদি সত্য হয়, তাহলে পরবর্তী নির্বাচিত সরকারের উপরে দায়টা এসে চাপবে। তারা আসার পরে আওয়ামী লীগ ব্যাপারে তারা কি সিদ্ধান্ত নেবে, কোন দিকে এই ব্যাপারগুলো অগ্রসর করবে তারা, সেটা তাদের উপরে নির্ভর করছে। কিন্তু বর্তমান সরকারের কাছে এই চিঠিটা যখন পাঠানো হয়েছে, তখন আজকে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তিনি কিন্তু অস্বীকার করেছেন এই ধরনের চিঠির অস্তিত্ব। বলেছেন যে সরকার এই ধরনের কোনো চিঠি পেয়েছে বলে আমার জানা নেই, এবং তিনি দৃঢ় কণ্ঠে বলেন যে আওয়ামী লীগকে ছাড়াই আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী যখন আজকে দিনের বেলায় সংবাদ সম্মেলনে এই চিঠির অস্তিত্ব সম্পর্কে অস্বীকার করছেন, তখন আমরা দেখছি যে ইত্তেফাক এই খবরটা প্রকাশ করেছে রাত 8:55। রাত 8:55 মানে হচ্ছে রাত প্রায় 9টায়। তার মানে হচ্ছে যে ব্যাপারটা ওয়েবসাইটে ছিল বটে, ওয়েবসাইটের রেফারেন্স দিয়ে সাংবাদিকরা প্রেস সেক্রেটারিকে জিজ্ঞাসাও করেছেন যে এই ধরনের একটা চিঠির কথা শোনা যাচ্ছে, এই চিঠির প্রেক্ষিতে সরকারের বক্তব্য কী, কিন্তু তিনি বলেছেন যে এই ধরনের কোনো চিঠি পাওয়ার ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই। এখন যখন চিঠির অস্তিত্ব খুঁজে পাওয়া গেল, এরপরে সরকারের অবস্থান আগের মতোই হয়তো থাকবে, আগের অবস্থানেই তারা নিজেদের অবস্থান বজায় রাখবেন, সেটার সম্ভাবনাই সব থেকে বেশি, নাকি সরকারের অবস্থান কিছুটা পরিবর্তন হবে, নির্বাচন করতে না দিলেও তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, নাকি অন্য একটা ফরম্যাটে শেখ হাসিনা কিংবা দণ্ডপ্রাপ্তদের বাদ দিয়ে একটা আওয়ামী লীগ যদি নির্বাচন করতে চায় সেই ব্যাপারে গ্রিন সিগন্যাল দেয়া হবে, কিংবা আরেকটা ফরম্যাটে, যে ফরম্যাটের আলোচনা গত 2-4 দিন আগে চলছিল বলে বিভিন্ন গণমাধ্যম বলেছে, বিভিন্ন বিদেশি কর্তৃপক্ষকে সরকার এটা বলার চেষ্টা করেছে যে দল হিসেবে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে না পারলেও তাদের দলের যারা অভিযুক্ত নন তারা যদি স্বতন্ত্র নির্বাচন করতে চান তাহলে সেই ব্যাপারে সরকার বাধা দেবে না। কিন্তু ওসমান হাদির মৃত্যুর পরে পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে, পরিস্থিতি পাল্টে গেছে। আমরা 2-1 জায়গায় দেখেছি, যেমন মাগুরাতে দেখেছি যে মনোনয়নপত্র নেয়ার কারণে সাবেক যুবলীগ নেতা একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরকম ঘটনা বাংলাদেশে 2-1টি এরই মাঝে ঘটেছে। সুতরাং স্বতন্ত্র হিসেবেও আওয়ামী লীগের বিন্দুমাত্র কোনো কাজের সঙ্গে সম্পৃক্ততা ছিল এমন কেউ বোধহয় তারাও নির্বাচন করতে পারবেন না। তাহলে মার্কিন 5 কংগ্রেসম্যানের এই চিঠির আদতে মূল্যটা কোথায় থাকছে, কি ভাবছে সরকার? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।